আসছে বিজয় দিবস, ইংরেজি নববর্ষ, বিশ্ব ভালোবাসা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মতো 4টি গুরুত্বপূর্ণ দিবস। এসব দিবসের বাজার ধরতে প্রস্তুতি নিচ্ছেন ফুল সাম্রাজ্য খ্যাত যশোরের গোদাখালীর ফুল চাষিরা। এবার অসময়ে অধিক বৃষ্টিপাতে ক্ষেত নষ্ট হওয়ায় কিছুটা পিছিয়ে পড়েছেন তারা। ফলে সময় মতো ফুল ফোটাতেও গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। সবকিছু ঠিকঠাক থাকলে এবং ভালো দাম পেলে লাভের আশা করছেন ফুল চাষিরা। যশোর প্রতিনিধি রুকনুজ্জামান রিপনের প্রতিবেদন। ফুলের রাজধানী যশোরের ঝিগরগাছা উপজেলার গদখালী এলাকার ফুল চাষিরা সারা বছর ফুল বিক্রি করলেও তাদের মূল বেচাকেনা হয় বিজয় দিবস, ইংরেজি নববর্ষ, বসন্ত উৎসব, ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে। এসব দিবস ও অনুষ্ঠানে ফুল বিক্রি করে লাভ লোকসানের হিসাব মিলান চাষিরা। বাজার ধরতে যথাসময়ে ফুলের চারা রোপণ, বীজ বপন সহ যাবতীয় কাজ শুরু করেছিলেন গদখালীর চাষিরা। কিন্তু চাষের শুরুতে দফায় দফায় ভারী বৃষ্টির কারণে অধিকাংশ ক্ষেত নষ্ট হয়ে যায়। এতে 1.5 মাসেরও বেশি সময় পিছিয়ে পড়েন তারা। গোলাপ, গাঁদা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, রডস্টিক, চন্দ্রমল্লিকা সহ অন্যান্য ফুলের পরিচর্যা, সার রোপণ, কীটনাশক প্রয়োগ, নিড়ানো সহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন ফুল রাজ্যের চাষিরা। সামনে যে কটা উৎসব আছে, এই উৎসব কটা ধরার জন্য আমরা যে ট্রিটমেন্ট নিচ্ছি, অতিরিক্ত বৃষ্টির কারণে আমরা সময় মতো চারা রোপণ করতে পারিনি, সময় মতো চাষ করতে পারিনি। সামনের সিজনে উৎপাদন করব, এই কারণে আমরা আগাম প্রস্তুতি গ্রহণ করছি। বিভিন্ন অনুষ্ঠান আছে, এই জন্য আগাম প্রস্তুতি নিচ্ছি আমরা। চাষিরা আশা করছেন ভালো দাম পেলে যা ফুল ফুটবে তাতেই লাভ করতে পারবেন তারা। লস খাচ্ছে আমরা, এখন সামনে যদি দিন ভালো যায় তাহলে হবে। সামনে আমরা প্রস্তুতি নিচ্ছি, খরচ দিয়ে দেখা যাক সামনে যদি বেচা কিনা কিছু করা যায়। স্থানীয় কৃষি বিভাগ বলছে বৃষ্টিপাতে কিছুটা সমস্যা হলেও গত ফুল মৌসুমের তুলনায় আরো 10 হেক্টর জমি বাড়িয়ে 641 হেক্টরে ফুল চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিবসগুলোর বাজার ধরতে এগিয়ে যাচ্ছেন চাষিরা, যা দেশের মোট চাহিদার 70 থেকে 80% পূরণ করবে। 4টি দিবসকে টার্গেট করে তারা ফুল উৎপাদন করে থেকে আমরা আশাবাদী যে আমাদের গত বছর 631 হেক্টর জমিতে যে ফুল উৎপাদিত হয়েছিল, আমাদের টার্গেট এবার 641 হেক্টর জমিতে আমরা বিভিন্নভাবে পরামর্শ দিয়ে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আরও বেশি ফুল যাতে উৎপাদন করা যায়, আরও বেশি কৃষক যাতে সম্পৃক্ত করা যায়, এর উপরে আমরা কাজ করে যাচ্ছি। গদখালী এলাকায় 6000 কৃষক বাণিজ্যিকভাবে দেশি বিদেশি 13 ধরনের ফুল চাষ করে থাকেন। রুকনুজ্জামান রিপন, এসএটিভি, যশোর। শীতকালীন সবজিতে ভরপুর এখন রংপুরের কাঁচা বাজারগুলো। সবজির দোকানে মিলছে শীতের সব ধরনের আগাম সবজি, পাশাপাশি বাড়ছে যোগানও। বিক্রেতারা জানান ফুলকপি, বাঁধাকপি, ধনেপাতা, বেগুন, আলু, মূলা সহ বেশিরভাগ শাকসবজি স্থানীয়ভাবে উৎপাদিত। এদিকে শীতের শুরুতেই বাজারে সব ধরনের শাকসবজি পেয়ে অনেকটাই স্বস্তিতে ক্রেতারা। তারা জানান সকাল কিংবা বিকেলে বাজারে আসলেই মিলছে শীতকালীন হরেক রকমের সবজি। দাম আগের তুলনায় কিছুটা কমেছে, তবে কয়েকদিনের মধ্যে সবজির দাম কমে আসবে বলে জানান বিক্রেতারা। রংপুরের সবজির বাজারের আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আশিকুর রহমান। ডিফেন্স বাজারে শীতকালীন সবজির সরবরাহ কেমন দেখছেন? দাম কি ধরনের কমলে এবং ক্রেতা যারা আসছেন তারা কি বলছেন? নুজহাত, আপনি যেমনটি বলছিলেন, রংপুরের যে সবজির বাজারের কথা যদি বলতে হয়, আমি একটু দেখাতে চাই যে এই মুহূর্তে আমি কামাল কাসনার সবজি বাজারে রয়েছি। এখানে বাজারগুলোর যে দোকান রয়েছে, দোকানগুলোতে আমরা দেখেছি যে শীতকালীন যে সকল সবজির চাহিদা থাকে, সাধারণত সকল ধরনের সবজির সরবরাহ বাজারগুলোতে বর্তমানে আগাম তুলনায় স্বাভাবিক রয়েছে। যদি বলি লাউ, ফুলকপি, পাতাকপি, ধনেপাতা সহ অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলোর সরবরাহ খুব স্বাভাবিক রয়েছে। বিক্রেতারা জানিয়েছেন এই সকল সবজি সাধারণত এই স্থানীয় বাজার থেকেই কিন্তু সরবরাহ করেছে কৃষকরা, অর্থাৎ স্থানীয় বাজারেরই এই সকল উৎপাদন হওয়া সবজিগুলো নিয়েই কিন্তু রংপুরের যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে বিক্রি হচ্ছে। তুলনামূলক দাম যেটি বেশির কথা বলা হচ্ছে, সেই তুলনায় আমরা দেখেছি গেল এক সপ্তাহের ব্যবধানে অনেকাংশেই কমে এসেছে কিছু সবজিতে, যেগুলো স্থানীয়ভাবে উৎপাদন হচ্ছে সেই সবজিগুলোর দাম কিছুটা কমে যাচ্ছে। বিক্রেতারা বলছেন যে আগামী 10 থেকে 15 দিনের মধ্যে যখন এই শীতকালীন সবজিগুলোর ভরা মৌসুম শুরু হবে, তখন আরো অনেক হাতের নাগালে চলে আসবে। যদিও ক্রেতা এবং বিক্রেতা উভয়ই অভিযোগ করে বলেছেন সব সবজিকে ছাপিয়ে যাচ্ছে দিন দিন আলুর দাম প্রতিদিনই 1-2 টাকা হারে বৃদ্ধি পাওয়া অব্যাহত রয়েছে। এই আলুর দামটা যদি একটু নিয়ন্ত্রণে থাকতো সব মিলিয়ে, তাহলে কিছুটা হলো স্বস্তি ফিরে আসতো সবজির বাজারে।
নুজহাত আর রংপুরের এই ছিল সবজি বাজারের সর্বশেষ অবস্থা।